এই মুহূর্তে পৌষ মাস চলছে, যে মাসকে শাস্ত্রে এক প্রকার মলমাস হিসাবে গণ্য করা হয়। পৌষ মাসকে আবার বলা হয় মা লক্ষ্মীর মাস। ভগবান শিবের অত্যন্ত পছন্দের একটি মাস হলো এই পৌষ মাস। তাই পৌষ মাসে ভুলেও এই কাজগুলি করবেন না, এতে পরিবার ও গৃহস্থের অকল্যাণ হয়। কথাই বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। অর্থাৎ পৌষ মাসকে যদি আপনি সুখের মাস করতে চান, আপনার আগামী বছর অর্থাৎ নতুন বছরকে যদি আপনি মধুর করতে চান, তাহলে পৌষ মাসে এই কাজগুলি করা থেকে নিজেকে বিরত রাখুন। নচেত পরিবার ও গৃহের সর্বনাশ কেউ আটকাতে পারবে না। বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ মাস হলো বছরের নবম মাস। তবে এই পৌষ মাস শেষ হতে না হতেই শুরু হয়ে যায় নতুন বছর। সেই কারণে এই মাসকে বলা হয় অভ্যাস তৈরি করার মাস। মূলত এই মাসে পূর্ণিমার সময়কালে চন্দ্র যেহেতু পুষ্যা নক্ষত্রে অবস্থান করে, সেই কারণে এই মাসের নাম হয়েছে পৌষ মাস। সূর্য এই মাসে রাশি পরিবর্তন করে, ধনু রাশিতে প্রবেশ করে। ফলে এই সময়কালে দিন ছোট হয় ও রাত বড় হয়। যেহেতু সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলা হয়, তাই সূর্যের এমন অবস্থান অন্যান্য গ্রহ ও নক্ষত্রের ওপর বিরূপ প্রভাব ফেলে। সূর্যকে এই সময় মলিন বলে গণ্য করা হয়। এই কারণে এই মাসকে খর মাস বা মলমাস বলা হয়। তাই সমস্ত ধরনেরই মাঙ্গলিক কাজ এই মাসে নিষেধ করা হয়েছে। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে, অর্থাৎ সূর্যের যখন উত্তরায়ণ হয়, তখন থেকেই আবার শুভ কাজগুলি শুরু করা হয়। এই কারণে এই পৌষ মাসকে সূর্যদেবের উদ্দেশ্যে সমর্পিত করা হয়। বলা হয় যে এই মাসে প্রত্যেক দিন একবার হলেও সূর্য প্রণাম করা উচিত। সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করা প্রয়োজন। তবে জন্মকুণ্ডলিতে থাকা নেতিবাচক প্রভাব দূর হয়। যদি গ্রহদোষ, পিতৃদোষ অথবা সূর্য যদি দুর্বল অবস্থায় থাকে, তাহলে আপনার করা এই ছোট্ট ক্রিয়াটি সমস্ত বিরূপ প্রভাব দূর করতে সহায়তা করবে। যেহেতু এই সময়কালে সূর্যদেব মলিন অবস্থায় থাকে, তাই কখনোই এই সময়ে তামার পাত্রে রাখা জল পান করবেন না। এতে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে। তামার পাত্রে জল না খেয়ে বরং এই সময়কালে যখনই জল পান করবেন, তখন চেষ্টা করুন সামান্য ঈষদ উষ্ণ জল পান করতে। অর্থাৎ কুসুম কুসুম গরম জল পান করা এই সময়কালে শরীরের পক্ষে অত্যন্ত উত্তম বলে গণ্য করা হয়। আয়ুর্বেদ অনুসারে তামার পাত্রে কেবলমাত্র গ্রীষ্মকাল বা গরমকালে জল পান করা শ্রেয় বলে গণ্য করা হয়। সনাতন হিন্দু ধর্মে পৌষ মাসকে আবার মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয়। তাই এই মাসে সন্ধ্যার পর কয়েকটি বিষয় দান বা ধার নেওয়া থেকে বিরত থাকুন। এই মাসে সন্ধ্যার পর কখনোই ঝাড়ু বা ঝাঁটা, লবণ, চাল বা ধান, অর্থ, টাকা পয়সা এবং গয়না দান করতে যাবেন না বা ধার দিতেও যাবেন না। এগুলি যদি এই মাসে দিতেই হয়, তবে সূর্য অস্তের পূর্বে অর্থাৎ সন্ধ্যা প্রদীপ বা লক্ষ্মী প্রদীপ জ্বালানোর পূর্বেই এই কাজ সম্পন্ন করুন। যদি কেউ সন্ধ্যার পর আসে, তাকে উক্ত জিনিসগুলি বাদ দিয়ে অন্য যে কোনো জিনিস প্রদান করুন। কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। পৌষ মাস ভগবান শিবের অত্যন্ত একটি প্রিয় মাস। তাই এই মাসে অনেকেই সোমবার দিন ভগবান শিবের পূজা করে থাকেন। এই মাসে যদি আপনি শিবের পূজা করে থাকেন অথবা ভগবান শিব যদি আপনার ইষ্ট দেবতা হন, তাহলে কখনোই এই মাসে তামসিক খাদ্য গ্রহণ করবেন না। বিশেষ করে সোমবার দিন কখনোই নয়। এই মাস যেহেতু একটি শীতের মাস, সেই কারণে এই মাসে যদি আপনার বাড়িতে কোনো পশু বা পাখি আসে, তাকে কখনোই কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবেন না। পারলে তার আহারের ব্যবস্থা করুন। অবলা এই জীবজন্তু আসলে ঈশ্বরেরই প্রতিনিধি। আপনাকে পরীক্ষা করার জন্যই কিন্তু ঈশ্বর তাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। তাই এই পৌষ মাসে কোনো অবস্থাতেই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। বাড়িতে আসলে তাদের বরং যত্ন নিন। এতে শনিদেবের কুদৃষ্টি থেকে আপনি ও আপনার পরিবার অনেকটাই মুক্ত হতে পারবেন এবং শিবজির কল্যাণে আপনার গৃহে সর্বদাই সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, পৌষ মাসে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা প্রয়োজন। এই মাস হলো অভ্যাস তৈরি করার মাস। এই মাসে যদি আপনি সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন, তাহলে সারা বছর কিন্তু আপনি সুস্থ ও নীরব থাকবেন। আর এই মাসে দীর্ঘ সময় যদি আপনি সূর্যোদয়ের পরও ঘুমিয়ে
ঘুমিয়ে থাকেন তাহলে আপনার শারীরিক অবনতি কেউ আটকাতে পারবে না। এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন, কষ্ট করলে তবেই কেষ্ট মেলে। আর আপনি যদি সেই কষ্টই প্রথমে না করে থাকেন তাহলে আপনি ভালো ফলের আশা কিভাবেই বা করবেন। দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলবো তা হলো, এই মাস যেহেতু শিবজির একটি অত্যন্ত প্রিয় মাস, তাহলে এই মাসে কোনো অবস্থাতেই শিবজির অত্যন্ত প্রিয় সাপকে নিধন করবেন না। এতে দেবাদিদেব মহাদেব আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন, আপনার জীবনে অমঙ্গল নেমে আসবে। চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো, পৌষ মাসে বেশ কিছু শুভ কাজ করা একেবারেই কিন্তু শাস্ত্রবিরোধ। বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে পৌষ মাসে বিবাহ একেবারেই করা উচিত নয় এবং এর পাশাপাশি গৃহ নির্মাণ শুরু বা গৃহপ্রবেশ, উপনয়ন এই সমস্ত কাজ পৌষ মাসে করা একেবারেই উচিত নয়। তবে দীক্ষাগ্রহণ বা বিভিন্ন ক্রয় বাণিজ্য, দেবতা প্রতিষ্ঠান, অন্নপ্রাশন, সাতভক্ষণ এই সমস্ত শুভ কাজ পৌষ মাসে করা যেতেই পারে। তবে এই মাসে ভুলেও যে বাড়িতে আপনি এতদিন ধরে থাকছেন সেটা হতে পারে আপনার নিজের বাড়ি অথবা ভাড়া বাড়ি, সেই বাড়ি ছেড়ে অন্য কোনো ভাড়া বাড়িতে বা অন্য কোনো বাড়িতে একেবারের জন্যই চলে যাবেন না। আপনি যদি মনস্থির করে ফেলেন যে অন্য গৃহে প্রবেশ করবেন তাহলে আপনি পরের মাসে অর্থাৎ মাঘ মাসে এই সিদ্ধান্ত নিন। পৌষ মাসে এই সিদ্ধান্ত কখনোই নেবেন না, এতে গৃহস্থের অকল্যাণ হয়। এই মাস হলো দান, ধ্যান, জপ, তপের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তাই এই মাসে অতি অবশ্যই অন্তত সোমবার দিন হলেও শিবজির আরাধনা করুন এবং তার মাথায় জল, ফুল এবং বেলপাতা নিবেদন করুন এবং সম্ভব হলে প্রত্যেক সোমবার দিন অন্তত মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার শ্রবণ করুন এবং সর্বদাই এই বিষয়টি মাথায় রাখবেন, এই মাসে আপনার গৃহে আগত কোনো দরিদ্র, অভুক্ত, গরিব মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, কারণ তারা কিন্তু ভগবানের প্রতিনিধি। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাদের কিছু দান করুন, পারলে তাদেরকে শীতের পোশাক বা কম্বল দান করুন। আপনার এই ক্ষুদ্র দান আপনার সমস্ত প্রকার পাপকে দূর করবে। আশা করি এই ভিডিওটি থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।